জানেন ওই যে সামনে যে বৃক্ষটি দেখে এলেন, সামনে যে বৃক্ষটি, হ্যাঁ, ওই বৃক্ষটি পাতা পল্লবে পরিপূর্ণ ছিল। সারেঙ্গদেব ওর তলায় বসে ভজন করতেন। সারেঙ্গদেবের ভজনে ওর শরীরটা সিদ্ধ হয়ে গেছে। কিরকম দেখুন, একদিন মহাপ্রভু এসে দেখছেন সারেঙ্গদেব যে বৃক্ষ তলে বসে ভজন করেন, বৃক্ষের পাতাগুলি খসে পড়ে যাচ্ছে, ডালগুলি শুকিয়ে আসছে। এখন মহাপ্রভু মনে করলেন সারেঙ্গদেবের এমন ভজনের স্থলী, এই বৃক্ষটি তার ভজনকে অনেক সাহায্য করে, কেননা গ্রীষ্মকালে ছায়া শীতল করে রাখে, হ্যাঁ, তো তার ভজনে অনেক সাহায্য হয়। তো এই বৃক্ষটি যদি মরে যায় তাহলে ভজনের স্থলীর চিরকাল যে স্মৃতি, সে স্মৃতি বিলুপ্ত হয়ে যাবে। তাই মহাপ্রভু তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলেন ওই বৃক্ষটিকে। বৃক্ষটিকে যখন জড়িয়ে ধরলেন, তার মাথার থেকে কচি পাতা বেরোতে লাগলো। হরি বল। দেখতে দেখতে বৃক্ষটি একবারে পাতায় পরিপূর্ণ হয়ে গেল। আজও সেই বৃক্ষ, আজ থেকে 500 বৎসর পূর্বের এই বৃক্ষ, তখনও সেই রকম ছিল। আজও সেই মৃত বৃক্ষটি 500 বৎসর ধরে তিনি মাথা তুলে দাঁড়িয়ে আছেন মহাপ্রভুর এই স্মৃতি সৌধকে জগতের বুকে প্রকাশ করবার জন্য। এই বৃক্ষটি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য এই বৃক্ষটি সিদ্ধ, সিদ্ধ বৃক্ষ। এটা বকুল গাছ, এই জন্য এই বৃক্ষকে বলা হয় সিদ্ধ বকুল। অন্য কোন বৃক্ষ দেখালে বিশ্বাস করবেন না, এটা সেই সিদ্ধ বকুল। তাই আমরা এই জন্মদ্বীপের ভজনস্থলীতে এসেছি, সিদ্ধ বকুল তলে এসেছি। আমরা এই পূর্ণভূমি দর্শন করলাম। এই ভূমির মহিমা আস্বাদন করলে হৃদয়ের মালিন্য দূরীভূত হয়ে গিয়ে ভগবানকে স্তব স্তুতি করবার জন্য আমাদের স্বভাব জেগে উঠবে। এই স্মৃতি হৃদয়ে ধারণ করে এখানকার মতো হরিকথা এখানে বিশ্রাম দিলাম। রাধে রাধে।